দেখো আমরা তো সেট করলাম, সেটের যোগ বিয়োগ করেছি, ঠিক আছে তো, কিন্তু গুণ কি হয়, সেটা কি গুণ হয়, সেটারও গুণ হয়। আমরা এটাকে বলবো কি, তোমরা হেডলাইন করবে কি কার্টেসীয় প্রোডাক্ট। কার্টেসীয় কি প্রোডাক্ট, কার্টেসীয় প্রোডাক্ট কি বলছে, জাস্ট একটা এ সেটে কি এ বি সি এলিমেন্ট আছে, বি সেটের মধ্যে 1 2 এলিমেন্ট আছে, ঠিক আছে, কিছু নেই, এ সেটে কি এবিসি এলিমেন্ট আছে, বি সেটের মধ্যে এটা গুণ। তোমার আমরা তো সেট তো প্রথম দিকে ডিফাইন করছি কি, সেট তো আমরা বলছি আলু পটল ঝিঙ্গা, এর সঙ্গে তুমি একটা বই পত্র নিয়েছো, ঠিক আছে, এর গুণ হয় নাকি, একটা আলুর সঙ্গে কি একটা বই কি গুণ করতে পারবা, বলে গুণ হয় না, আমরা কি এটাকে কম্বিনেশন নিতে পারবো। ক্রস বলতে কি এ ক্রস বি, আমরা কি করব, কম্বিনেশন নিতে পারবো। আগে এ সেট কে রেখেছো, পরে কি বি সেট, এ সেটের এর সঙ্গে কি A1 A2 B1 B2 C1 C2, এটা হলো কি কম্বিনেশন, ঠিক আছে তো। অর্থাৎ কার্টেসীয় বলতে গুণ নয়, এখানে কি আমরা কি এ ক্রস বি বলতে বুঝবো কি এ সেটের সঙ্গে বি, এ সেটের প্রতিটা পদের সঙ্গে বি সেটের প্রতিটা পদের কি কম্বিনেশন, সেই কম্বিনেশন গুলো কি জায়গা গেল, এর সঙ্গে তাহলে এই দুটোর কম্বিনেশন হবে, কিভাবে হবে, A1 A2, যখন বি নিচ্ছ B1 B2, যখন সি নিচ্ছ C1 C2। কথাটা বুঝতে পারলাম কি, একই রকম করে যদি আমরা যদি এই কার্টেসীয় গুণটাকে যদি আমরা উল্টে দিই, এ ক্রস বি না করে আমরা বি ক্রস এ করি, এ ক্রস বি না করে কি বি ক্রস যদি এ করি, তাহলে কি রকম কম্বিনেশন হবে, কিরকম কম্বিনেশন হবে বলো, কিরকম হবে বলার চেষ্টা করো। আগে ওয়ান দিয়ে, তাহলে এবার আগে এবার বি সেটটা আগে, তাহলে বি সেটের প্রতিটা এলিমেন্টের সঙ্গে এ সেটের প্রতিটা পদের কি আমরা নিব, কম্বিনেশন নিব, তাহলে কি তৈরি হবে, ওয়ান এ, আগে ওয়ান দিয়ে কমপ্লিট করি, ওয়ান বি ওয়ান সি, নাহলে কি টু এ টু বি টু সি, এটা গেল আমাদের কম্বিনেশন, ঠিক আছে। এই যে আমরা যে A1 A2 B1 B2 এগুলা লিখছি, এইগুলাকে এক একটা বলবো কি আমরা কি অর্ডার পেয়ার, আমরা এগুলাকে বলবো কি এক একটা কম্বিনেশনকে আমরা বলবো কি অর্ডার পেয়ার, পেয়ার বা কি আমরা বলবো কি ক্রমিক জোড়, প্রতিটাকে, ঠিক আছে। তাহলে এ ক্রস বি এর এলিমেন্টস গুলো কি করে আছে, ওখানে সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট ছিল, কিন্তু এখানকার এলিমেন্ট কি করে থাকবে, A1 A, 2 এভাবে থাকবে, ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, বুঝতে পারলাম কি, ওকে। লেখা হয়েছে কি, লেখা না ঝটপট, দেখো এটা গেল। এবার একটা জিনিস আমরা আমাদের কার্টেসীয় প্রোডাক্টে কতগুলো এলিমেন্ট হবে সেটা হিসাব করতে হবে। দেখো এ সেটে কতগুলো এলিমেন্ট ছিল, নাম্বার অফ এলিমেন্টস অফ এ, নাম্বার অফ এলিমেন্টস অফ এ কতগুলো আছে, তিনটা, নাম্বার অফ এলিমেন্টস অফ কি বি কতগুলো আছে, দুটো আছে। দেখো তো নাম্বার অফ এ ক্রস বি কতগুলো এলিমেন্ট হয়েছে, নাম্বার অফ এ ক্রস বি কতগুলো এলিমেন্ট হয়েছে, 6টা, স্বাভাবিক, একটার সঙ্গে এটা দুটা, এর সঙ্গে দুটা, এর সঙ্গে কি দুটা, তাহলে 3 দুগুণা কি 6, তাহলে নাম্বার অফ এলিমেন্টস কি হবে 3 ইকুয়ালস টু কি 3 ইনটু 2 ইকুয়ালস টু কত 6। এবার আমার যদি দুটো সেটে ক্রস প্রোডাক্ট করেছো, দুটার জায়গায় যদি তিনটা হতো, এ ক্রস বি ক্রস কি সি, তাহলে কি গল্প হতো, এ ক্রস বি ক্রস সি, যে আমি যদি বলি যে আরেকটা সেট বললাম, তোমরা এটাকে লিখে রাখবা, আবার আবার যদি আমরা উল্লেখ করি যে আরেকটা সি সেট আছে, এন অফ সি ইকুয়ালস টু, আচ্ছা ওইটাকে আমরা ডিটেলিং লিখছি, আমরা এটাকে বুঝালাম, তোমরা লিখবে, এটা আমরা বুঝালাম, তোমরা লেখো, এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি। আচ্ছা লেখার আগে একটা ছোট্ট জিনিস ছাড়া পড়ে গেল, কি জিনিস ছাড়া পড়ে গেল বলতো, এখানে এ ক্রস বি বের করেছি, এ ক্রস বিটা দেখেছো, আর বি ক্রস এ দেখলে এলিমেন্ট গুলো দিকে একটু ভালো করে নজর দাও, এখানে A1 A2 B1 B2 C1, হ্যাঁ C1 C2 এভাবে গেছে, আর এখানে কি বি যখন সেট গুলো বি এর এলিমেন্ট গুলো আগে, আর এখানে এর এলিমেন্ট গুলো, এরা কি আদৌ কি ওদের মধ্যে কি কমন এলিমেন্টস আছে বা ইকুয়াল এলিমেন্ট আছে, কিছু কি ইকুয়াল হতে পারে কি কখনো না, সেজন্য এ ক্রস বি সবসময় নট ইকুয়ালস টু কি বি ক্রস এ, এটাকে উল্লেখ করে রাখো, অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যে এরা কখনো ইকুয়াল নয়,
ঠিক আছে তো? যদি কখনো ইকুয়াল নেই তার মানে কি এদের মধ্যে কমন এলিমেন্ট কোনো কিছু থাকবে কি? কমন এলিমেন্ট কোনো কিছু থাকবে কি? অর্থাৎ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এর মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে কি? তাহলে সেটা কি হয়ে যাবে? ফাই। ফাই মানে কি? তোমার জন্য শূন্য সেট, মানে কিছু নেই, ফাঁকা। একটা কি ফাই? ফাই মানে কোনো এলিমেন্ট নেই, ফাঁকা। ক্লিয়ার? ওকে, এটা এবার আমরা ওই থিওরিতে যাই। দেখো তুমি অসুবিধা হলে এসে করে, হ্যাঁ, যদি কোনো টার্ম শুধু বুঝতে অসুবিধা হয় আমাকে বলবা, ঠিক আছে তো? আমি তোমাকে তোমার মতো করে ডিফাইন করে দেবো। তো লেখো যে এ সেটে যদি এমটি এলিমেন্ট, তুমি লেখো ইফ in a set M, A, the element of A equals to কি M, element of কি B equals to কি N, then the number of element of কি A cross B কতগুলো হবে? Mn। কোনো অসুবিধা আছে? আমরা তো এটা করলাম যে A সেটে যদি আমাদের mটা এলিমেন্ট, B সেটে যদি nটা এলিমেন্ট থাকে, তাহলে A ক্রস B তে কি কতগুলো? হ্যাঁ, Mn থাকবে। আমি যদি আরেকটা সেট ডিফাইন করি, n of C equals to P, n of C equals to কি? n of C equals to P, তাহলে বলো তো, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ কি A ক্রস B ক্রস C কতগুলো এলিমেন্ট হবে বলে? একই রকম ব্যাপার, এখানে 3 দুগুণা 6টা হয়েছে, এর সঙ্গে যদি আরো যদি আরেকটা সেট C ডিফাইন করি, ওর মধ্যে দুটো এলিমেন্ট আছে, তাহলে 6 কি প্রতিটা প্রথম এলিমেন্টটার সঙ্গে 6বার কম্বিনেশন করবে, পরের এলিমেন্টটার সঙ্গে কয়বার কম্বিনেশন করবে? 6বার করবে, তাহলে মোট 6 দুগুণা 12 হয়ে গেল, অর্থাৎ আবার 2 গুণ 6 ইনটু 2, তাহলে এখানে জাস্ট M N P এটুকুই হয়ে যাবে, ঠিক আছে? হুম, ঝটপট লেখো। দেখো এটার সঙ্গে আমাদের জিনিসটা যেটা আসে কি, উপসেট। উপসেট যেটা আমরা কি সাবসেট বলি, নাম্বার অফ সাবসেট। সাবসেট যখন বলবো সেখানে কি গল্প আসবে, ধরো এ ক্রস বি, আমি এই এই জিনিসগুলো মুছে দিচ্ছি। এ ক্রস বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট হলো? 6টা এলিমেন্ট হলো। এগুলাতে কতগুলো তুমি পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট হবে এর? পাওয়ার সেট বলতে কি তুমি কতগুলো সাবসেট ডিফাইন করতে পারছো, ওকে? এ ক্রস বি দিয়ে এইখান থেকে আমি কতগুলো সেট গঠন করতে পারবো, সেটাই হলো কি আমাদেরকে পাওয়ার সেট হয়, ঠিক আছে তো? আমরা যেটাকে বাংলায় বলি কি সূচক সেট। সূচক সেটে এলিমেন্টের সংখ্যা কতগুলো হয়? টু টু দি পাওয়ার কি এন হয়। টু টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এ ক্রস বি এখানে হয়েছে, তাহলে আমরা এখান থেকে কতগুলো আহ, উপসেট গঠন করতে পারবো, ঠিক আছে তো? কতগুলো কি উপসেট গঠন করতে পারবো, আমরা কতগুলো কনস্ট্রাক্ট করতে পারবো কি সাবসেট ডিফাইন কনস্ট্রাক্ট করতে পারবো, সেটা কি আমরা মোট মোট আমরা লিখবো কি মোট উপসেট। উপসেট যখন এই উপসেট গঠন করার বিষয় আসে, তখন আমরা কি সূচক সেট বা পাওয়ার সেটের গল্প চলে আসে। মোট উপসেট সংখ্যা কতগুলো হবে? মোট উপসেট সংখ্যা কতগুলো হবে? টু টু দি পাওয়ার কি টু টু দি পাওয়ার কি এখানে 6, তাহলে ওখানে যদি এম ক্রস এন যদি হয়, ওটার পরে লিখবা, তাহলে নাম্বার অফ সাবসেট, হ্যাঁ, কনস্ট্রাক্ট করা যাবে কি কতগুলো করা যাবে? টু টু দি পাওয়ার কি এম এন লিখে দিবা, ঠিক আছে? এটা লিখে দাও, মানে তোমরা লিখবা কি ওই যে যেহেতু আমরা ওখানে শেষ করেছি, তারপর লাইন লিখবে কতগুলো সাবসেট উপসেট গঠন করা যাবে টু টু দি পাওয়ার কি এম এন, হ্যাঁ। বা তুমি এইভাবে ডিফাইন করতো নাম্বার অফ এলিমেন্টস অফ কি এ ক্রস বি, ঠিক আছে তো? এ ক্রস বি কি এলিমেন্ট কতগুলো? টু টু দি পাওয়ার কি এম এন। এটা কি ডিফাইন করে? সূচক সেট বা পাওয়ার সেট, পাওয়ার সেট থেকে এলিমেন্ট, ঠিক আছে তো? ওকে, আমরা কিছু সিম্পল ম্যাথ গুলো ইস্যু করি। তো ফার্স্ট কোশ্চেন বলছে কি, ফার্স্ট কোশ্চেনটা বলছে কি এ প্লাস বি 3a 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 মাইনাস 2b ইকুয়ালস টু -9, -2 হলে হলে তাহলে এখানে এ আর বি এর ভ্যালু কত হবে, তাই নয়? এ এবং বি এর ভ্যালু হবে, তো স্বাভাবিক আমরা কি সেট আমরা যখন করলাম, কখনো কি এটার সঙ্গে কি এটা ইকুয়াল হতে পারে কি? এটা তো ইকুয়ালিটি করে ক্রস আমরা যখন এসে করলাম, ক্রস প্রোডাক্ট করলাম, তখন কি এলিমেন্ট এটার সঙ্গে যদি এটা ইকুয়াল থাকে, তাহলে আমার ফার্স্ট এলিমেন্টটার সঙ্গে যেটা ফার্স্ট আছে কার্টেসীয় আমাদের যে অর্ডার পেয়ারের যে ফার্স্ট এলিমেন্টটা আছে, তাহলে এটার সঙ্গে কি -9 ইকুয়াল হবে, আর 3a মাইনাস কি 2b এর সঙ্গে কে মাইনাস কি 2 ইকুয়াল হবে, তাই না? এবার এখান থেকে আমরা
এবি শুধু তোমাকে বের করতে বলছে। এবি বের করার জন্য এটার সঙ্গে আমরা 2 মাল্টিপল করে দিই, এটার সঙ্গে 1 করে দিই, তাহলে 2a প্লাস 2b ইকুয়ালস টু কি -18, এটা 3a মাইনাস 2b ইকুয়ালস টু কি -2, 5a ইকুয়ালস টু কি -20, a ইকুয়ালস টু কি -4। দেখো আমাদেরকে বলেছে কি এটা অর্ডার পেয়ারে এলিমেন্ট, এটার সঙ্গে কি এটা সমান কি এটা বলেছে, এটা সমান এটা মানে কি, তাহলে আমাদের ফার্স্ট যে এই যে এলিমেন্টটা যে আছে এই এলিমেন্টের ফার্স্ট এলিমেন্টের সঙ্গে এটা সমান হবে, সেটার কারণ a ক্রস b, তাহলে এটা a সেট এলিমেন্ট, এর সঙ্গে কি এটা সমান বলেছে, তাহলে এটার সঙ্গে এটা সমান হবে না, না এটার সঙ্গে এটা গিয়ে সমান হবে, ইকুয়াল হবে, ঠিক আছে। আর এই দুটার সঙ্গে এটা বি সেট এলিমেন্ট, বি সেট এলিমেন্টের সঙ্গে বি সেট এলিমেন্টটা ইকুয়াল হবে, যেটি ইকুয়াল করা আছে, তাই না, ইকুয়ালিটিটা হোল্ড করবে। দেখো আমি 2 নম্বর প্রবলেমে যাব। 2 নম্বর প্রবলেমটা কি বলেছে, তোমরা এগুলো নিজে নিজে এখন পারবে, যারা তোমরা জানো তোমরা করতে থাকো, কি আছে আমাকে করতে হচ্ছে, যেহেতু নতুন দুইজন আছে 1 2 4, বি সেটে কি আছে, বি সেটে আছে কি 2 4 5, আর সি সেটে কি আছে, সি সেটে 2 কি 5, এই বিষয়টা আমাদের কি আছে। তাহলে আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করেছে a মাইনাস বি ক্রস বি মাইনাস সি ইকুয়ালস টু কি হবে, তাহলে সবার আগে a মাইনাস বি কি হবে সোমা, a মাইনাস বি, কি হবে, a মাইনাস বি বলতে কি বি বাদ, ও বি বাদ কিরকম বাদ যাবে, ও কমন এলিমেন্টটাকে নিয়ে ও বাদ চলে যাবে, এখানে কমন এলিমেন্ট কি 2 4 আছে, এখানে 2 4 আছে, অর্থাৎ a মাইনাস বি যখন করছি বি বাদ চলে যাচ্ছে এবং কমন এলিমেন্টটাকে নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, শুধু কি পড়ে থাকলো 1 পড়ে থাকলো, তাই তো। এইবার বি মাইনাস সি যখন করছো, বি মাইনাস সি, দেখো বি মাইনাস সি 2 5, সি বাদ 2 আর 5 কে নিয়েও বেরিয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে শুধু এখানে 4, কথাটা বুঝতে পারলাম কি। এবার যখন a মাইনাস বি ক্রস বি মাইনাস সি করছো, তাহলে কি পড়ে থাকলো এখানে 1 আর এর সঙ্গে ক্রস 4, তাহলে একটাই কম্বিনেশন হবে, এখানে একটা আছে ওইখানে একটা এলিমেন্ট আছে, তাহলে কম্বিনেশনটা কি গিয়ে দাঁড়াবে 1 কি 4, সেটা এলিমেন্টটা কি আমাদের থাকে কি এইভাবে থাকে, তাই না। এখানে যদি দুটো থাকতো তাহলে একটার সঙ্গে দুটো কম্বিনেশন হতো, যেটা গল্প হয়। দেখো যারা আমরা পারছি করতে থাকবো, এ সেট কি কি এলিমেন্ট আছে 2 3, বি সেট এলিমেন্ট আছে কি 3 4, সি সেট 4 কি 6, যারা পারবে করতে থাকো আমাকে দেখাবে। তাহলে এ ক্রস বি করলে কি হবে, এ ক্রস বি, তোমরা এ ক্রস বি, হ্যাঁ বলেছে এ ক্রস বি, তোমরা নিজেরা করতে থাকো, আমাদের প্রশ্নটা কি এ ক্রস বি ইন্টারসেকশন কি বি ক্রস সি ইকুয়ালস টু কত, এটা আমাদের প্রশ্ন বলেছে, ঠিক আছে তো। তো এ ক্রস বি করলে কি হবে রে, এ ক্রস বি করলে কি হবে বলো, এর সঙ্গে বি কম্বিনেশন প্রতিটা এলিমেন্টের, তাহলে কি হবে 2 3, হ্যাঁ তাহলে 2 4, তারপরে 3 3 আর 3 কি 4, তাই না। আমরা যারা পারছি আমরা নিজেরাই করব, এটাকে হলো কি আমাদের কি এ ক্রস বি। এবার বি ক্রস সি কি হবে, বি ক্রস সি কি হবে, বি ক্রস সি বি ক্রস সি বি ক্রস সি, তাহলে বি এর সঙ্গে কি সি এর কম্বিনেশন 3 4, তারপরে 3 6 4 4 4 6, বুঝতে পারলাম কি, এটা তো গেল। তাহলে এখানে ইন্টারসেকশনটা কি যাবে এ ক্রস বি, আমার চাইছে কি এ ক্রস বি ইন্টারসেকশন কি বি ক্রস সি। এবার ইন্টারসেকশন মিনিং এ আমরা কি বলেছি কমন এলিমেন্ট, তাহলে কি কমন এলিমেন্টটা কি আছে বলো 3 4, জাস্ট অ্যান্সার কি আমার কি 3 কি 4, কিন্তু এটা এইভাবে থাকবে, কারণ আমাদের এই যে আমরা কার্তেশীয় গুণ করছি ওর প্রতিটা এলিমেন্ট কি ফার্স্ট ব্র্যাকেটে থাকে, তাই না, তারপরে এটাকে সেট ডিফাইন করছো, জাস্ট দ্যাট।
ক্লিয়ার? প্রবলেমটা করে ফেলেছিস কি লাবণী? করেছিস কি? করেছি কি? তাই না? তারপরটার উত্তর কি হবে? এগুলো মুখে মুখে উত্তর হয়ে যাবে। এটা 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 ফোর্থ ব্যাচ, এখানেই আমার সমস্যা হয়ে গেল। একটু কয়েকটা ইম্পর্টেন্ট রেজাল্ট দেখে রাখো। আমরা বলছি যে একটা রিসেন্ট তো একটা কি বলে দেখি, তোমাদের ট্রিগোনোমেট্রি পরীক্ষা হবে, রেজাল্টের আগে একটা হবে বা দুটা হবে, নিতে হবেই। এই যে ট্রিগোনোমেট্রি ফাংশন রিলেশন এটা করছি, এরপরের দিন আমাদের ফাংশন দিয়ে এটা নেক্সট ক্লাস, মানে টোটালটাই শেষ, মানে 50% সিলেবাস আমাদের শেষ। 40-এর মধ্যে 20 নাম্বার আমরা কিন্তু কভার করে নিচ্ছি। ট্রিগোনোমেট্রি প্লাস রিলেশন ফাংশন সেট, এটা যদি করো তাহলে 50% কিন্তু সিলেবাস কভার। তো পরীক্ষা তো চলতেই থাকবে। রেজাল্টের একটা আগে পরীক্ষা নেবো, একটা কোশ্চেন আমার রেডি আছে, আমি এর আগের দিনও বলছি, ঠিক আছে? তো আমরা পরীক্ষা শুধু নেওয়ার বিষয় আছে, তো পরীক্ষা দিতে হবে। আর যেগুলো সেটের যে থিওরি প্রুফ, তার জন্য একটা এক্সট্রা ডেটে আসতে হবে থিওরি প্রুফের, ঠিক আছে? তো এটা এক্সট্রা ডেট যার যার ইচ্ছা। এই যে এগুলো আমি যে রেজাল্টটা ডিরেক্ট কিছু ইম্পর্টেন্ট কিছু রেজাল্ট লিখবো, তো এই রেজাল্ট গুলো প্রুফ আমি এখন করাবো না, আমি এগুলো বলছি যে আমরা এক্সট্রা ডেটে আমরা করবো, সেটার ভিডিও রেকর্ডিং ভিডিও অবশ্যই করবো আমি। তো দেখো ইম্পর্টেন্ট কি, এ ক্রস বি ইউনিয়ন সি, এক নাম্বার। এখানে কি বলতে, ওই ডুয়ালিটি চলে না, সেটাই আমরা যেটা করেছিলাম, ইউনিয়নটা কি হয়ে যেত, ইন্টারসেকশন হয়ে যেত না। এক্ষেত্রে এরকম জাস্ট এটা নর্মালি এ কি কার বি এবং সি এর সঙ্গে কি আকার আছে, ক্রস মাল্টিপ্লিকেশন আকারে আছে, তাহলে এ ক্রস বি ইউনিয়ন তো ইউনিয়নে থাকবে এ ক্রস সি। 2 নাম্বার, এবার যদি এখানে যদি আমাদের ইউনিয়নের যদি ইন্টারসেকশন থাকে, ওই ইন্টারসেকশন থাকলেও কি ওই একই গল্প, এ ক্রস বি ইন্টারসেকশন কি এ ক্রস কি সি। আচ্ছা, 3 নাম্বার আমরা লিখে রাখবো কি, এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি। দেখো এটা কি আছে, এ ক্রস বি ইন্টারসেকশন কি সি ক্রস ডি, আমরা যেটা নর্মালি দেখি। তো স্বাভাবিক ইন্টারসেকশন আছে এখানে, যখন এ গুণ আকারে ছিল কি বি এবং সি এর সঙ্গে, সেজন্য ইন্ডিভিজুয়ালি কি ওই একবার বি এবং সি এর সঙ্গে গেছিল, আর মাঝে ইন্টারসেকশনে থেকে গেছে, ঠিক আছে? তো এবার এই সেটার সঙ্গে এটা প্রোডাক্ট এর সঙ্গে কি প্রোডাক্টের সঙ্গে ইন্টারসেকশন আকারে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, জাস্ট এ ইন্টারসেকশন কি ইন্টারসেকশন সি গুণ বি ইন্টারসেকশন কি ডি, বি ইন্টারসেকশন কি ডি। আর একটা মাইনাস গুলো লিখে রাখো, এ ক্রস বি মাইনাস সি ইকুয়ালস টু কি এ ক্রস বি মাইনাস অফ কি এ ক্রস সি। এই রেজাল্ট গুলো আমরা সব প্রুফ করব, কিন্তু এগুলো এক্সট্রা ডেটে এসে আমরা প্রুফ করব, ঠিক আছে? আমি তার জন্য সেটের কিছু থিওরি যে প্রুফ আছে এগুলো রেখে দিয়েছি, সঙ্গে এগুলো এসব আলোচনা হবে, ঠিক আছে? এই 4টা রেজাল্ট লিখে রাখলে তো রেজাল্ট গুলো আমরা প্রুফ করছি না। আরে বাবা, বইয়ের মধ্যে আছে, বইয়ের উপর আমি মাতব্বর না। করছি 9 কি আছে, একটা সেট 0,1 আছে, ঠিক আছে? তো আমার কি চেয়েছে, এগুলোর মধ্যে কোন অপশনটা বলেছে ঠিক, আসো কোন অপশনটা ঠিক নয়, বিলংস টু কি এ ক্রস এ 1,1, এটা এ অপশন আছে, এটা বি অপশন আছে, সি অপশন আছে। আচ্ছা, এই যে 4টা যে অপশন আছে বলেছে, 4টার মধ্যে কোনটা ভুল আছে, কেউ বলতে পারবা কি? এই যে এ একটা সেট 0,1 আছে, এই 0,1 আছে, তারপরে বলছে যে 0,1 বিলংস টু এ ক্রস এ, 1,1 বিলংস টু এ ক্রস এ, 1,1,1 বিলংস টু এ ক্রস এ, আর সেট এ 1,1,1 বিলংস টু কি এ ক্রস এ। তাহলে কোনটা ভুল আছে বলো তো বিদিশা? না,
কি হ্যাঁ তোমার খুব ঠিক তো বুদ্ধি সেটা নজরটা রাখতে হবে। কোনটা থাকবে না? ডি থাকবে না। থ্যাংক ইউ। কেন বলো দেখি? এ ক্রস এ করছো, তুমি যদি এ ক্রস এ করো, এ ক্রস এ করো তাহলে কি জিরো, তোমার 0,1 এর সঙ্গে কি ক্রস কি করছো? 0,1 ক্রস করছো, তাহলে কি এলিমেন্ট গুলো কি হলো? 0,0, তারপরে 0,1, জিরোর সঙ্গে সব কম্বিনেশন নিলাম, 1,0 ডিপ, এটাই বুঝো। হ্যাঁ, 1,1 মানে ক্রস বলতে কি কম্বিনেশন, এটার সঙ্গে কি এই দুটা, তারপর 1 এর সঙ্গে কি দুটা নিয়ে নিলাম, এটা এইটুকু হয়ে গেল। ঠিক আছে? তো এখানকার এলিমেন্ট গুলো কি থাকে? 0,0 বিলংস টু, এটা এলিমেন্ট বিলংস টু কি এ ক্রস এ, এইভাবে থাকে। বিলংস, এটা বিলংস টু মানে কি এখান থেকে নেওয়া হয়েছে জাস্ট। ঠিক আছে? তো তো 0,0 বিলংস টু এ, 0,1 বিলংস টু এ, এখানে এলিমেন্ট গুলো তো তোমার ফার্স্ট ব্র্যাকেটে থাকে, তাই নয়? তাই এটাও এলিমেন্ট ফার্স্ট এর ভিতর আছে, এটাও আছে, এটাও আছে, আর এটা তো সেট। সেট কি আবার এ ক্রস এ ক্রস এর মধ্যে থাকবে নাকি? ওটা তো সেট ডিফাইন করছে, মানে তোমার করার দরকার নেই, তোমাকে এটা দেখলে, জিনিসটা দেখলে তুমি দৌড় বাবা, এটা তো সেট আকারে আছে, তাই নয়? ও পার্টিকুলার এর মধ্যে থাকবে, নাহলে পার্টিকুলার কোনো একটা সেটের মধ্যে থাকবে, ওটা সেটের এলিমেন্ট, ওটা তো এ ক্রস এর মধ্যে কি করে থাকে? কথা বুঝতে পারলাম কি? সেই জন্য এটা কি আমাদের কি রং। দেখো, থ্যাংক ইউ। কি বলেছে আমাদের 13 নাম্বারটা কি বলেছে? একটা এ সেট, এ সেটের বলছে শেষ অফ এক্স, এটা তো আমরা কি জানি, আমাদের যেটা একটা সেট বিল্ডার প্রসেস আমরা ডিফাইন করা থাকে, একটা সেট আমরা দুই ভাবে, একটা রস্টার, একটা সেট বিল্ডার। সেটা এক্স, এক্স বিলংস টু কি? এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, তোমার এক্স ইজ এ প্রাইম, ঠিক আছে তো? প্রাইম, অ্যান্ড এক্স বিলংস টু 10 থেকে 19-এর মধ্যে আছে। তাহলে কি বলে দিছে? এক্সটা তোমার স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ স্বাভাবিক সংখ্যা, মৌলিক, মৌলিক, এবং কার মধ্যে বিলং করে আছে? 10 থেকে কি 19-এর মধ্যে। তাহলে এলিমেন্ট গুলা কে কে হবে? এলিমেন্ট কে কে হবে বলো? কে কে এলিমেন্ট হবে? 11, 13, 17, 19 এ সেটে এলিমেন্ট। আর বি সেটে এলিমেন্ট কি দেওয়া আছে রে? 2,3, ইম্পর্টেন্ট রাখে না, ঠিক আছে তো? 2,3। তাহলে এ ক্রস বি, দেখো এদিকে তাকাও, এ ক্রস বি, এ ক্রস বি কম্বিনেশনটা কি হবে? আমরা দেখছি যে কেন ভুল হলো বাকিগুলো, ঠিক আছে তো? এ ক্রস বি করলে কি হয়ে যাবে বল? কি হয়ে যাবে? ডিপ হয়ে যাবে 11, 2, 11 কত 3, কারণ এ সেটটাকে আগে রেখেছো কম্বিনেশন গুলো। তারপরে কি 13, 2, 13, 3, তারপরে কি 17, 2, তারপরে কি 17, 3, 19, 2, কি 19, 3। তো এটা এবার ওইখানে কি নেই? ওইখানে কি নেই? সবগুলো আছে কি? 17,2 এই এলিমেন্টটা নেই, তাই না? সময় এগুলো তো সবগুলো থাকতে হতো, এই এলিমেন্টটা আছে কি? নেই। সেই জন্য এ ক্রস বি ওটা এক্সিস্ট করছে না, ওটা সম্ভব নয়, তাই না? বি ক্রস এ তেও দেখো কে নেই, বি ক্রস এ তো, এটা তো অপশন এ ছিল, এটা তো অপশন এ ছিল, বি অপশনে দেখো, বি অপশনটা কেন হলো না? এটা তো হলো না, আমরা বুঝতে পারলাম কারণ 17,2 নেই। আর বি ক্রস এ তে কে নেই দেখো? বি ক্রস এ তে কে নেই? 2,17, 2,17টা তোমার নেই, ডাজ নট বিলংস টু বি ক্রস এ, ডাজ নট বিলংস টু কি বি ক্রস এ, তাই না? সেই জন্য এটা সম্ভব নয়। আর আমরা নর্মালি দেখতে পাচ্ছি তো এখানে কয়টা এলিমেন্ট আছে? 4টা। এবার সি ডি এর মধ্যে এখানে 4টা আছে, এখানে 2টা আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ কি এ ক্রস বি কত হবে? 8 হবে। এই তো নর্মাল প্রবলেম, বুঝতে পারলাম কি? তো ওকে, এটা 14। এবার 15 নাম্বারটা আমরা 15, 16 এগুলো এমনি ডিসকাস করবো, এটা আমার তার জন্য